ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আন্ডারওয়ার্ল্ডের ডন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসছেন নানা তথ্য। তার বিরুদ্ধে দেশে অসংখ্য টার্গেট কিলিং এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে। এবার রিমান্ডে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুব্রত। লন্ডনে রাজনৈতিক কিলিং মিশনে পাঠাতে, যা আদালতে এক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি জানিয়েছেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এই মুহূর্তে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। যে কোনো সময় হামলা করতে পারে সুব্রত বাহিনী। দর্শক, ফাঁসি হয়ে যেতে পারে সুব্রত বাহিনীর। ফাঁসির মঞ্চ প্রস্তুত। কেন নিজের ফাঁসি নিজেই চাইলেন সুব্রত? এ যেন এক জঘন্য কিলিং মিশন সম্পূর্ণ করতে গিয়ে ধরা খেয়ে গেলেন সুব্রত। লন্ডনের মসজিদে যাওয়ার পথে তারেক রহমানকে হত্যার পরিকল্পনা সাজিয়েছিল তারা। সুব্রত বাহিনীর পরবর্তী টার্গেট ইউনূস থেকে শুরু করে হাসনাত এবং সার্জিস। কে এই সুব্রত বাহিনী? কোত্থেকে এলেন তিনি? শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীর চাঞ্চল্যকর তথ্য এখন ডিবির হাতে। এক বিশেষ অনুসন্ধানে উঠে আসে তাদের গোপন পরিকল্পনা। টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের এক বা একাধিক নেতাকে হত্যা করা হবে। এরপর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে চালানো হবে প্রোপাগান্ডা। আইন শৃঙ্খলা খারাপের কথা বলে দায় চাপিয়ে দেয়া হবে অন্তর্বর্তী সরকারের ওপর। এভাবে অস্থিতিশীলতার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা হবে। এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকায় একটি বৈঠকও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভেস্তে যায় গোয়েন্দা তৎপরতায়। অর্থাৎ রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে নেপালের জেল পলাতক এই সন্ত্রাসীকে কাজে লাগানোর জন্য বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে তাকে পাঠানোর ক্ষেত্রে কোনো বন্দি বিনিময় চুক্তি ছিল না। সেখানে কিলিং মিশনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুজন সমন্বয়কের নাম উল্লেখ করা হয়েছিল। তবে ওই সময় সুব্রত বাইনকে আওয়ামী লীগ দেশে নিয়ে আসার নেপথ্যের কারণটা জানা যায়নি। গোয়েন্দা তথ্য অনুসারে সুব্রত বাইন দীর্ঘদিন ভারতে অবস্থান করায় রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সূত্র জানিয়েছে, সুব্রত বাইন রয়ের কমান্ডো জেড ক্লাস NSG টাইপ প্রশিক্ষণপ্রাপ্ত। গ্রেনেড সহ মরণঘাতী ভারী অস্ত্র চালাতে পারদর্শী তিনি। এজন্য ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা MI ও তাকে সম্পদ হিসেবে বিবেচনা করত। সুব্রতকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনা হয়নি, বরং হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান দিল্লির রয়ের চিফ এবং অপারেশন হেডের সাথে সমন্বয় করে তাকে রাতের অন্ধকারে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে তাকে রিমান্ডের কথা বলে এদেশে 2022 ফেব্রুয়ারিতে আনা হয়। সে সময় সুব্রতর উকিল বারবার কোর্টে তার নিরুদ্দেশ হবার তথ্য জানতে চাইলেও কোনো সদুত্তর পাননি। সুব্রত বাইনকে র্যাব হেডকোয়ার্টারে রেখে আরও প্রশিক্ষণ দেয়া হয়। তাকে এবং তার সহযোগীকে লন্ডনের রাজনৈতিক কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল, যা 5 আগস্টের কারণে ভেস্তে যায়। তার লন্ডনের রাজনৈতিক মিশনটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার মিশন। সুব্রত বাইনকে স্নাইপার হিসেবে ব্যবহার করে তারেক রহমান জুমার নামাজ পড়তে যান যে মসজিদে, ওই মসজিদে যাওয়া আসার সময়টাকে বেছে নেয়ার পরিকল্পনা করা হয়েছিল। লন্ডনের কাজ শেষ হলে সুব্রতকেও পরবর্তীতে মেরে ফেলা হতো, যেন কোনো প্রমাণ না থাকে। 2023 ফেব্রুয়ারি মাসে কলকাতার STF সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে। তারপর তাকে নিয়ে আসা হয় র্যাবের হেডকোয়ার্টারে। তার সাথে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও পুলিশের সাবেক DIG মনিরুল ইসলাম। তারা সুব্রতকে জানান তাদের কথা মতো কাজ করলে সুব্রতকে ক্রস ফায়ারে দেয়া হবে না। সুব্রত রাজি হলে তাকে জিয়াউল আহসানের অধীনে উত্তরায় একটি বাড়িতে রাখা হয় এবং 3 মাস পর সুব্রত বাইনের মেয়ে বিতুর সাথে যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেয়া হয়।